আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম অনেক দিন পর আমার কোচের প্রজেক্টে। অনেক দিন পর আসছি বলতে অনেক দিন পর ভিডিও করতে আসছি, কিন্তু কাজ কিন্তু কালকে করে গেছি। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, প্রত্যেক গাছের গোড়া বাঁধা দেওয়া হয়েছে। প্লাস আমার জমির ফলনটা দেখেন, যদি আমার ফলনটা দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। মানে এত পরিমাণ ফলন একটা জমিতে কিভাবে আসে দেখছেন? কয়টা গাছে লতা আছে দেখান তো। গাছ ক্লিয়ার একদম, ঠিক আছে। আর এটা হচ্ছে যশোরের জাতটা। এই যে যশোরের জাত, এই যে দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এটা যে যশোরের জাত, আসলে দোষ কার দেবো? আমি নিজেই ভালো না, কারো দোষ নেই। আমি নিজেই ভালো না। এই যে দেখছেন গাছের গ্রোথ, এই যে দেখেন নতুন পাতা দিতেছে। এই যে গাছের অবস্থা, কিন্তু গাছের অবস্থা তো ঠিক আছে, লতা কই? লতা নাই, ঠিক আছে। কালকে 5-7 কেজি লতা ওড়ে নিয়েছে এই প্রায় 1200 চারা থেকে। তো এখন যদি আমি বলি এই এই যশোর জাতটাতে কালকে আমি 2 মণ লতা উঠাইছি, আপনারা কি আমার সাথে আসছিলেন দেখতে যে 2 মণ উঠাইছি না কয় মণ উঠাইছি? দেখতে আসেন নাই, কারণ আমার কথা উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারছেন যে কালকে 2 মণ উঠাইছি। আর এটা হচ্ছে বারিকের থেকে কালকে 12 কেজি উঠাইছি। এই যে প্রায় 5000 5,500 চারা দেখছেন। আর গাছের গ্রোথ দেখছেন, মাশাআল্লাহ গ্রোথ। মানে একদম রোগ প্রতিরোধ ক্ষমতাটা একদম কম, ঠিক আছে। এই যে এই রাস্তার পাশে দিয়ে গাড়ি গেলে যদি কেউ জুড়ে হরন দিয়ে গাছটা স্টক করে ফেলে, মানে এত ডরপোক। তো যাই হোক, আপনারা যারা নতুন চাষ করবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে চাষে আসবেন। কারণ যারা চারা বিক্রি করে তারা কখনই বলবে না যে এই জাত ভালো না। ওরা বলতেছে তো 10 মণ 12 মণ 16 মণ 20 মণ, কেউ প্রতি শতাংশে 1 মণ তুলে, ঠিক আছে। আসলে ওইরকম কিছু না। এই যে দেখেন আমার কাছে কী কী পরিচিত অভাব আপনারা বলেন। গাছের বয়স কিন্তু 5 মাস, ঠিক আছে। গাছের পরিচর্যার কী অভাব বলেন? জমি অপরিষ্কার, চারা ওইটা বইরে গেছে, না ঘাসে ভরে গেছে, হ্যাঁ, না টাকা ভেঙে দেওয়া হয়েছে, না সবই ঠিক আছে, বুঝছেন। একটা জিনিস ঠিক নাই, এই যে লতা। হ্যাঁ, অনেকে আবার বলবেন হ্যাঁ আপনার জাত ভালো না। এই যে দেখেন, আমি আপনাদের দেখা যাচ্ছে, এটা দেখছেন, এটা হচ্ছে বারিকের কালো ফোটা যেটা, এই জাতটা বারিকের লতি। আর এটা ডাগার উপর দিয়ে লতা আসে, আসে মাঝে মাঝে মন চাইলে আসে, না চাইলে না আসে, মানে কি বলবো। আর এই হচ্ছে অবস্থা। যেই খরচ হয়েছে না, এই খরচ মানে আরও 3 বছর যদি একটা লতা বিক্রি করি তারপরে এই খরচ উঠবে না। আর বাজার বাজার মূল্য যারা চারা বিক্রি করে ওরা বলে 50 টাকা 60 টাকা 40 টাকা 45 টাকা, মানে 40 টাকা নিচে বিক্রি করা হয় না, ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে তাদের এলাকা থেকে লতা আইনা বিক্রি করে 30 টাকা কেজি খুচরা। তারা বিক্রি করে আরও থেকে আমরা তারা কিনে আনে, খুচরা বিক্রেতারা কিনে আনে পাইকার থেকে, খুচরা থেকে ভুক্তা। তো যাই হোক, তো এই যে কিনে আনতেছে ওইখানে কত টাকাতে কিনে এনে খুচরা 30 টাকা বিক্রি করতেছে, আপনারা বলেন তো। মানে একটা মোর বড় একটা অঙ্কের একটা অ্যামাউন্ট দেখায় আপনাদেরকে, চাষে নামাবে, নামে সেটা লস খালে আপনি খাবেন, তারা চাকরা বিক্রি করলো, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো এসব বাটপার সিটার থেকে বিরত থাকবেন এটাই। আর হচ্ছে কি বলবো, মানে চাষ করেন আগে, অভিজ্ঞতা অর্জন করেন, তারপর চাষ করেন, ঠিক আছে। আর যদি একান্তই চাষ করতে মন চায় তাহলে আপনি অল্প কিছু চারা নিয়ে ট্রায়াল দিন, ট্রায়াল দিয়ে দেখেন। দেখা যাচ্ছে আপনি 1 বিঘা জমি চাষ করতে চাচ্ছেন, প্রথমে 4-5 শতাংশ জমিতে চাষ করেন। চাষ করে হয়তো বা আপনি দেখলেন 1 বছর যদি ফলন ভালো হয়, ভালো বুঝেন, তাহলে আনবেন, না হইলে না আনবেন। আপনার লসটা ওইরকমভাবে হবে না। আর যদি প্রথমে আমার মতো এরকম বড় আকারে প্রজেক্ট আকারে ভিডিও দেখে তাদের উপর
চোখ বুঝা যায় আনেন তাহলে ভাস খাবেন, এটা কনফার্ম, এনে কোনো বল নাই। ঠিক আছে, আর ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা কখনোই বলবে না যে ওদের জাত খারাপ, ওদের জাত কিন্তু সেই ভালো। তো আজকে এই পর্যন্তই। আর এটা হচ্ছে যশোরের জাতটা আর কি, যশোরের জাতটা গাছ ভালো, হ্যাঁ, তো ফলনটা ওইরকম পাচ্ছি না। দেখছেন অবস্থা, তারপর যে খরা, বৃষ্টি বাদলের দিন, বৃষ্টির কোনো খবর নাই। আর অনেকে বলে আমার জমিতে রিপিটের পানি আসে, যার কারণে আমার জমি অবস্থা, অনেকের অনেক ভুল ধারণা। এই যে দেখেন রাস্তার পাশে, ওই পাশ থেকে তো এই পাশে আর পানি আসবে না। ওই দেখেন ওই জমিটা শুকনা জমি, এখানে কোনো চাষ করা হয় না, তো রিপিটে পানি আসবে কোথা থেকে? এর উপরটা আমারই, এটা মরিচ চাষ করি, ওইটা তো আসে না। এই দেখেন এই জমিটা, ওই যে মিষ্টি আলু ওঠাইতেছে লোকেরা, এই যে এখান থেকে রিপিটে পানি, উপরে কোনো ধানের জমিই নাই। আর যে আমার জমির নিচে এই জমি, প্রায় 2 ফুট নিচে থেকে দেওয়ার উপরে পানি আসা সম্ভব না, ঠিক আছে না? তো আসলে রিপিটে পানি আসে নাই, এভাবেই জমির অবস্থা, কী বলবো। আচ্ছা যাই হোক, আপনারা চাষ করেন, বুঝে শুনে চাষ করেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।